পাগলিও এবার অন্তঃসত্ত্বা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঘটনাটি দেখে মনে হচ্ছে কিয়ামত অতি নিকটে। হ্যাঁ, এমন একটি ঘটনা ঘটেছে টাঙ্গাইল জেলার কালিহাতী থানাতে। এই যে দেখতে পারতেছেন আমার সামনে একটা পাগলি, এই পাগলির গর্ভে কোনো একটা মানুষ নামে বেহুশ লোক সন্তান দিয়ে দিচ্ছে। এখানে দেখতে পারতেছেন অনেক লোক আছে, তাদের কাছ থেকে আমরা শুনবো আসলে ঘটনাটি কি ভাই কি হয়েছে বা এই পাগলিকে নিয়ে তারা কি সিদ্ধান্ত নিতে চাচ্ছে। তো আপনারা আমাদের সাথেই থাকেন। তো ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি যতটুকু জানি এর আগে আমরা এই পাগলিকে দেখছি, এই এলাকায় আমি দেখছি, কিন্তু সে সময় উনি গর্ভ অবস্থায় ছিল না। কিন্তু হুট করে দেখতেছি কয়েকদিন যাবত যে ওনার পেটটা অনেক ফুলে গেছে, মানে বোঝা যাচ্ছে যে আসলে উনি একজন গর্ভবতী। তো এই ঘটনাটা যেহেতু এই এলাকারই পাগলি, তাহলে কোনো না কোনো একটা কুলাঙ্গার সন্তান কারো না কারো বেজরমার পোলা এই এলাকায় ঘটাইছে ঘটনাটা কি নাকি আপনি মনে করেন? ওটা মানুষ না, ওটা জানোয়ার। যে যাই হোক, আপনি এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাইতেছি এই মেয়েটা হ্যাঁ গত 5-6 মাস যাবত হ্যাঁ আমাদের এই এলাকায় প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে খাবার খেয়ে থাকে, মানে সবাই দান করে, ও মানে মস্তিষ্ক ভারসাম্যহীন। সেজন্য গত 15-20 দিন যাবত আমরা তখন হদিস পাই নাই, যে আমরা ভাবছি হয়তো অন্য কোনো গ্রামে চলে গেছে। কিন্তু আজকে হঠাৎ করে এই যে আমার ছোট ভাই এদিকে যাইবার ছিল গরু আনতে, যেটা যে এই বাঁশ গাছের নিচে এখানে বসে আছে। ও আচ্ছা আচ্ছা। তারপর বসার পর আপনাদেরকে খবর দিছে? খবর দিছে, মানে আমরা স্থানীয় যারা আছিলেন তারা সবাই মিলে আসছেন। হ্যাঁ, আয়সা দিয়ে আরেক ঘটনা, মানে আয়সা দিয়ে যে ওর গর্ভে সন্তান, কিন্তু সন্তানটা হয়েছে মনে হয় 5-7 মাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে সেই বিষয়ে এখন এইটার দায়িত্ব কে নেবে? বুঝতে পারছি। এই জন্য আপনি আমারে ডাকছেন যে যেহেতু একটা প্রতিবেদন করে দেন, যদি কোনো একটি হৃদয়মান ব্যক্তি বা ওই সন্তানের দায়িত্ব নয় বা ওনার দায়িত্ব নয়, বা আমাদের ভিডিওর মাধ্যমে কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় বা ওর পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়, বা যে এই কাজটা করছে সে যদি দয়া করে তার দায়িত্বটা নেয়। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি যেটা বলতেছেন যে যেহেতু যে কাজটা করছে সেই ব্যক্তি যদি দায়িত্ব নেয়, আসলে যে আপনি সহজ মানুষ হিসেবে মানে কথাটা বললেন, কিন্তু এমন মানুষ দুনিয়াতে খুব কম পাওয়া যাবে যে ব্যক্তি এই কামটা করছে, আকাম যে ঘটাইছে, সে কি কখনো ধরা দেবে? কখনোই ধরা দেবে না। হ্যাঁ, তবে তাকে ধরার উপায় কি? তবে ধরার উপায় হচ্ছে আপনারা যদি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, হয়তো বা তাকে খুঁজে পাওয়া যাবে, নয়তো বা তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যাবে। তার চেহারাটা একটু দেখি ভাই, আপনি একটু ক্যামেরা দিয়ে তার চেহারাটা ভালোভাবে ফোকাস করেন। হ্যাঁ, দেখেন, যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে কোনো তার পরিবারের লোকজনের কাছে পৌঁছায়, তাহলে অবশ্যই খুঁজে বের করতে পারবে, তাই না? এখন বিষয়টা হচ্ছে আরেকটু বলি যে ওর যে গর্ভ সন্তান, সেটা কি এমনি নর্মাল ডেলিভারি হবে তা কিন্তু শিওর না, হয়তো তাকে সিজারও করার লাগতে পারে। এখন সেখানে কিন্তু খরচ আছে, অবশ্যই খরচ আছে, বা একলা আমি চাইলে হইব না। যদিও আপনাদের মাধ্যমে যদি দর্শক কোনো সাহায্য করে বা কোনো আছে না বিত্তবান ব্যক্তি, সে যদি দয়া করে তার দায়িত্ব নেয় বা তার খরচটা বহন করে, আমরা এলাকাবাসী হিসেবে খুশি হইতাম। যাই হোক, যেহেতু আপনি সাহায্যের হিসাবে হাতটা তুলে ধরছেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে, আপনি কি চাচ্ছেন যে এই পাগলির হিসাবে কোনো একটি নাম্বার, বিকাশ নাম্বার বা নগদ রকেট যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন, যে কোনো হিসেবে যদি কোনো প্রবাসী ভাই কিছু সাহায্য করে তার হিসেবে এই মেম্বারের নাম্বারটা দেওয়া হবে? দিয়ে দিবেন। এখন নাম্বার আপনি যদি চান তাহলে আমি দিতে পারি, আর যদি ওর যদি কেউ সারা জীবন কেউ যদি দায়িত্ব নিতে চায়, আমরা তাও তার কাছে দিতে রাজি আছি, সন্তান সহ। বুঝতে পারছি। যেহেতু আমি একটা কথা বলি, যেহেতু আপনি এলাকারই একজন গণ্যমান্য ব্যক্তি, সেই ক্ষেত্রে আপনি যদি কিছু মনে না করেন, আমাদের এই ভিডিও চলাকালীন, হ্যাঁ, যতদিন পর্যন্ত ওনার পরিবারকে খুঁজে না পাওয়া যায় বা কেউ ওনার দায়িত্ব না নেয়, ততদিন পর্যন্ত আপনি কি ওনার দায়িত্বটা নিবেন? হ্যাঁ, আমি এটা নিতে পারি। হ্যাঁ, নিবেন। যতদিন পর্যন্ত ওর কোনো ব্যবস্থা না হইতেছে ততদিন পর্যন্ত আমার বাড়িতে থাকবো। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, শুকরিয়া আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে এই পাগলির গর্ভে সন্তান থাকা অবস্থায় এই ভাই কিন্তু কিছুদিনের জন্য দায়িত্ব নিছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন ভাই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করলে কি উপকার হবে? উপকার হবে একটাই, যে ওনার পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে। ওনার যে গর্ভের সন্তান, সেই সন্তানের দায়িত্বটা কেউ না কেউ নিতে পারতেছে। হ্যাঁ, ওনাদের যে একটা আশা, ওনাদের যে একটা চাওয়া পাওয়া, সেটা হচ্ছে যে কেউ ওনার দায়িত্ব নেই। যাদের আছে না এরকম যে দাম্পত্য জীবন সুখের কিন্তু সন্তান নাই, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সবকিছু আছে কিন্তু সন্তান হয় না, এরকম কোনো ব্যক্তি যদি চান এনার গর্ভবতী অবস্থায় ওনার ডেলিভারি পর্যন্ত বাচ্চাটা আল্লাহ না করুক, আল্লাহ যদি চায় দুনিয়ার আলো মুখ দেখুক এবং তার দায়িত্বটা সহ আপনারা নেন। ভাই, জীবনে তো টাকা পয়সা অনেক কিছু লস করছেন,
হ্যাঁ, হয়তো বা কিছু টাকা ওনার পেছনে খরচ হবে। যদি পারেন, এরকম কোনো হৃদয়মান ব্যক্তি থেকে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভাই, আপনি কিছু বলবেন এই বিষয়ে আরো? আমার আর কিছু বলার নাই, যা বলার তো আপনি বলে দিয়েছেন। আমরা চাইতেছি যদি কেউ যদি দায়িত্ব নিতে আসে হ্যাঁ। তাহলে তার হাতে আমরা অবশ্যই তুলে দেব। আর যতদিন দায়িত্ব কেউ না নিতে আসতেছে, আমাদের মেম্বারশিপ আছে, তার বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে। এই হচ্ছে মানুষ, ভালো মানুষের লক্ষণ। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে একটি ভালো মানুষ থাকাকালীনও কিয়ামত হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরাই হচ্ছে সেই ভালো মানুষের কিছু মুখোশধারী লোক। যাই হোক, আপনাদেরকে আর কি বলবো, আর কিছু বলার নাই, যেহেতু ওনার দায়িত্বটা এই পর্যন্ত নিছে। যদি এর মধ্যে কেউ আপনারা আসেন, এনার দায়িত্ব নিতে চান, সন্তানের দায়িত্ব নিতে চান, অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদনে, নতুন কাউকে নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। আসো আসো আসো।